হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অয়ন চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা অলরেডি হয়তো থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন, তারপরেও আমি আরও একবার বলছি। আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে আপনারা যারা প্রথম থেকে একটা বিড়াল পালা স্টার্ট করার পর যখন বাহিরের বিভিন্ন রকম ক্যাট ফুড খাইয়ে তাকে অভ্যস্ত করেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে হোমমেড খাবারগুলো টোটালি খাচ্ছে না। এই কমেন্টটা আপনারা আমার পুরনো অনেক ভিডিওতে করেছেন এবং নতুনও বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি অনেকেই এই কমেন্টটা আমাকে করেছেন। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ফেস করতে হয়, আমিও দুই একবার এই প্রবলেমটা ফেস করেছি। এরপর থেকে হচ্ছে বিভিন্ন রকম খাবারে বিড়ালদেরকে আমি অভ্যস্ত করার চেষ্টা করি, একরকম খাবারে অভ্যস্ত করি না। প্রথমেই যেটা বলবো যে বিড়ালকে কখনোই বাসায় নতুন বিড়াল আনার পর ছোটোবেলা থেকেই তাকে কখনোই বাইরের ক্যাট ফুড, ড্রাই ফুড বা এই জাতীয় খাবারে অভ্যস্ত করবেন না। এটার জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি বাইরের খাবারগুলো কেনা ক্যাট ফুডগুলো যদি প্রোভাইড করতে না পারেন, ও কিন্তু বাসার খাবার টোটালি খাবে না। অ্যান্ড এটা সুইচ করাটা যে ক্যাট ফুড থেকে আপনি যখন হোমমেড খাবারে ওকে পরিবর্তন করতে চাবেন বা সুইচ করাতে চাবেন, এটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার, সময় সাপেক্ষ এবং ধৈর্য ধরে এই জিনিসটাকে পরিবর্তন করতে হয় এবং সময় সাপেক্ষ ব্যাপার, অ্যাকচুয়ালি অনেক দিন সময় লেগে যায়। অ্যান্ড আমি কিভাবে এই জিনিসটা প্রপারলি অ্যান্ড সাকসেসফুলি এটা আমি সুইচ করতে পেরেছি, এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা আপনাদের করতে হবে, বিড়ালকে ক্যাট ফুড যেটা খাচ্ছে বা যে খাবারে ও অভ্যস্ত সেই খাবার যেটা খাচ্ছে, তার সাথে আপনি প্রথম দিন দেখা যাচ্ছে যে ওর পছন্দের খাবারের সাথে আপনি পরিমাণে 10% পরিমাণে আপনি যে খাবারটা এখন ওকে খাওয়াতে চাচ্ছেন সেই খাবারটা দিতে পারেন মিক্স করে। অ্যান্ড এই জিনিসটা আপনাকে ট্রাই করতে হবে যখন বিড়াল খুবই ক্ষুধার্ত থাকে। অ্যান্ড আমি সবসময় এটা ফলো করি যে বিড়াল যখন খুব ক্ষুধার্ত থাকে, যখন ও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি ওকে তখনই খাবার দিই সবসময়, নর্মাল টাইমেও। কারণ বিড়ালের ক্ষুধা না লাগলে ওকে খাবার দিয়ে রাখলে দেখা যাচ্ছে যে ওই খাবারটা বাসি হয়ে গেলে ও ভালোভাবে খেতে চায় না। তাই যখন ওর অনেক ক্ষুধা লাগবে তখন আপনি ওকে ওর যে খাবার পছন্দ করে সেই খাবারের সাথে প্রথমবার আপনি 10% যে খাবারটা এখন খাওয়াতে চান সেটা অ্যাড করবেন। এভাবে আপনি 2-3 দিন দেখবেন ও খাচ্ছে কিনা খেয়াল রাখবেন, এবং ওর শারীরিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা নতুন খাবার খাওয়ার পরে সেটাও খেয়াল রাখতে হবে, পটি ঠিক আছে কিনা এটাও খেয়াল রাখবেন। অ্যান্ড পরবর্তীতে 4-5 দিন পরে আপনি এই 10%টাকে 20% দিয়ে দিবেন। এভাবে আস্তে আস্তে আপনার এই পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পার্সেন্টেজটা আপনি 30% দিলেন, এরপরে 40%, 50%। অ্যান্ড দেন যখন দেখা যাচ্ছে যে না ও খাচ্ছে, ওর বাইরের খাবারটা যেটা ওর পছন্দের খাবারের সাথে আপনি হোমমেড খাবারটা যখন অ্যাড করে দিচ্ছেন, ও মোটামুটি জিনিসটা খাচ্ছে। এভাবে এর পরবর্তীতে আমি যেটা করেছিলাম সেটা যে ড্রাই ক্যাট ফুড খেত ও, খুব বাসার খাবার খেত না। আমি সেজন্য ড্রাই ক্যাট ফুডের কিছুটা অংশ আমি ব্লেন্ড করে একদমই পাউডার করে নিয়েছি। অ্যান্ড হোমমেড খাবারের সাথে আমি ওই পাউডার মিক্সটাকে একটু করে মিশিয়ে দিতাম যাতে স্মেলে ও হোমমেড খাবারটা খায়। তো এভাবে আমি পরবর্তীতে একদম কমপ্লিটলি ওকে ক্যাট ফুডটা বন্ধ করে দিতে পেরেছি। অ্যান্ড ও পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাসার খাবারটাই খাচ্ছে। আপনারা হয়তো অনেকেই এটা অ্যাপ্লাই করেছেন, কেউ কেউ হয়তো সাকসেসফুল হয়েছেন, কেউ কেউ হয়তো হননি। বাট আমি যেটা বলবো যে একটু ধৈর্য ধরে সময় নিয়ে অ্যাপ্লাই করেন এই প্রসেসটা, হয়তো বা আপনার বিড়ালকে আপনি সাকসেসফুলি সুইচ করাতে পারবেন নতুন খাবারে, যেটা আমার মোটামুটি 15-20 দিনের উপরে সময় লেগে গিয়েছিল। আমি ধীরে ধীরে নতুন খাবার ওকে দিয়ে দেন এটা অভ্যস্ত করিয়েছি। অ্যাকচুয়ালি ড্রাই ক্যাট ফুডটা তো ওদের জন্য হেলদি না, লং রানে দেখা যায় ওদের বিভিন্ন অর্গানে এটা এফেক্ট করে, বিভিন্ন রোগ বালাই ওদেরকে ছেয়ে ফেলে এই ডায়েটের মাধ্যমে। ঠিক আছে, তো চেষ্টা করবেন বাসায় নতুন বিড়াল আনার পরে ওদেরকে 2 বেলা হোমমেড খাবারের সাথে 1 বেলা মজাদার যে খাবার, যেটা ট্রিট হিসেবে আপনারা ওদেরকে ক্যাট ফুড দিতে পারেন। আপনি জাস্ট 2-3 দিন টানা ওদেরকে ক্যাট ফুড দিয়ে দেখেন, পরবর্তীতে বাসার খাবার খাওয়ানোই মুশকিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কোনো টপিক রিলেটেড, বিড়াল রিলেটেড, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে এটা জানাতে পারেন। আমি চেষ্টা করব রিপ্লাই করার, অথবা যদি সেটা ভিডিও করার মতো কোনো টপিক হয় সেটা নিয়ে নেক্সটে কোনো ভিডিও বানাবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।